রাস্তা সংস্কারের দাবিতে পথে নামল গ্রামবাসীরা। আজ সোমবার সকালে রাস্তা ঘিরে পথ অবরোধে সামিল হয় গ্রামবাসীরা। এমনই ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত মানুয়া গ্রামে। মূলত পলসিটা থেকে রায়চক পর্যন্ত 7 কিলোমিটার রাস্তার বেহাল দশা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ বেশ কয়েক বছর রাস্তার কোনো সংস্কারের কাজ হয়নি, যার ফলে 7 কিলোমিটার বিস্তীর্ণ রাস্তার বেহাল দশা। পুরো রাস্তাটাই এক প্রকার খানাখন্দে পরিপূর্ণ হয়েছে। ঘটছে একাধিক দুর্ঘটনাও। গত বছর রাস্তা খারাপের কারণে এক শিশুর মৃত্যু হয় বলেই অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি, আর যার ফলস্বরূপ আজ সকাল 9টা থেকে পথ অবরোধে সামিল হয়। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ধরে চলেছে এই অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, যদি অবিলম্বে রাস্তা সারাই না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবে। এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এই ব্যস্ততম রাস্তায়। প্রচণ্ড খারাপ। কতটা সমস্যার মধ্যে পড়েছে? কেউ হোঁচট খেয়ে পড়ে গেছে, হাত পা ভেঙে গিয়েছে, আবার অনেকে যেতে পারে না। সাইকেল নিয়ে পড়ে যাবে। হ্যাঁ, তোমরা কি চাও? আমার যে রাস্তাটা ঠিক হতো। কতদিন ধরে এরকম খারাপ অবস্থা আছে? অনেক দিন। প্রশাসনের লোক কাজ করেনি? না। রাস্তা সারাই। না। আজকে তাহলে বিক্ষোভ অবরোধ হচ্ছে না? মানে বিক্ষোভ আটকে গেছে মানে? হ্যাঁ। তোমাদের সব বলো যে আমরা যেতে পারছি যখন রাস্তা তাহলে তোমরা সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ। সবাই মিলে বলো। তোমার নামটা বলা হয়? অঞ্জলি মাঝি। আমার নাম অয়ন ভূঁইয়া। আমরা মানু হাই স্কুলে পড়ি, আমরা ক্লাস 7। আজকে এই যে মানুষটা অবরোধ হচ্ছে কেন জানো? কারণ এখানে খুব রাস্তা খুবই খারাপ, আমরা সহজে যেতে পারি না। সেখানে বৃষ্টি হলে, বর্ষা হলে প্রচুর ডোবা ডোবা হয়ে যায়, আমরা যেতে পারি না। আমাদের জামা প্যান্ট সব কাদা হয়ে যায়, আমরা রাস্তায় পড়ে যাই মায়ের সাথে। সাইকেল নিয়ে পড়ে যাও মানে? হ্যাঁ, মায়ের সাথে প্রচুর পড়ে যাই আমরা। তাহলে আজকে অবরোধ হচ্ছে এখানে? হ্যাঁ, তোমরা কি চাও? আমরা চাই যেন রাস্তাটা ভালো হয় পুরাটা। বহুদিন ধরে খারাপ আছে? হ্যাঁ, অনেক দিন ধরে খারাপ আছে। আমরা মানুষ স্কুলে যবে থেকে ভর্তি হয়েছি তবে থেকে খারাপ আছে রাস্তাটা। তোমরা চাও অবিলম্বে সরানো, তাই তো? হ্যাঁ, তোমার নাম? অয়ন ভূঁইয়া। সায়ন মাইতি। কোন ক্লাসে পড়িস? 5 কোন স্কুল? মানু হাই স্কুল। তো এই এলাকাতে রাস্তা কেমন? খারাপ, বহুত খারাপ। কি অবস্থা কেমন হয় যখন আসো? কি আমরা যখন যাই, অনেক মানুষরা যখন অনেক লোক পড়ে যেতে পারে, এমন রাস্তা খারাপ যে অনেক লোক পড়ে যাবে। তুমি কি চাও? আমরা রাস্তা ভালো চাই। দীর্ঘদিন ধরে এই খারাপ অবস্থা, তাই তো? তোমাদের বন্ধু বান্ধব পড়ে গেছে এরকম আগে? হ্যাঁ, আমিও পড়ছি একবার। না, পা ভাঙছে, পা হাত দুটোই ভাঙছে আমার। তাহলে তোমরা চাও অবিলম্বে রাস্তা তৈরি করো, তাই তো? তোমার নাম? তোমার নাম? সায়ন মাইতি। আপনি কোন স্কুলে শিক্ষক হবে? এই সামনে সুলোনি হাই স্কুল। সেক্ষেত্রে আপনি অবরোধে আটকে গেছেন? অবরোধে সামিল হয়েছি, কারণ আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করতে পারছি না। আমরা শুধু শিক্ষক নয়, সামনে দেখছেন একটা প্রাথমিক বিদ্যালয় বা এখানে একটা বিদ্যালয় আছে, মানুয়া উচ্চ বিদ্যালয় আছে। প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা তো সমস্যার সম্মুখীন হচ্ছে, সাধারণ মানুষ মানে বিশেষ করে রোগীরা। এইখানে কোনো মানুষকে যদি রুগীকে নিয়ে যেতে হয়, কোনো ড্রাইভার এইদিকে আসতে চাইছে না। এবং দীর্ঘদিন এটা মানে প্রায় 9-10 বছর হচ্ছে এই রাস্তাটা এই রকমই অবস্থায় পড়ে আছে। মানে রাস্তার যে বেহাল দশা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে প্রচুর গ্রাম, মানে একবারে এইদিকে আপনি বৈষ্ণব চক থেকে শুরু করুন, এইদিকে সজনাগাছি, এইদিকে সুলনি, মাধবপুর, প্রচুর গ্রাম। মানে দুটো অঞ্চল, খুন্নাটি অঞ্চল এবং পুলসিটা অঞ্চল, এটা মেন রাস্তা। মানুষের রুটি রোজগারের জন্য এই রাস্তাটাই মেন। এটা প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত কয়েক হাজার মানুষ যাতায়াত করে সকাল থেকে সন্ধে পর্যন্ত। দুর্ঘটনা প্রায় হচ্ছে। প্রচুর দুর্ঘটনা হচ্ছে এখানে, এবং আমরাও যেতে পারছি না। আমরা ডেলি যখন আসছি যে কোনো সময় পড়ে যাচ্ছি, সব আটকে যাবে, বাচ্চারা সব আটকে যাচ্ছে এখানে। আপনারা কি চান? আমরা চাই যে এখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় উনি আসুন, উনি আমাদের কথা দিয়ে যান যে অবিলম্বে এই রাস্তা কিন্তু দ্রুত সারাই করতে হবে। দ্রুত যদি না সারাই করে তাহলে গ্রামবাসীরা এবং আমরা যারা নিত্যযাত্রী, আমরা কিন্তু একটি গভীর আন্দোলনে, আমরা এর চেয়ে উচ্চ ধরনের আন্দোলনে সামিল হব। আপনার নাম? আমার নাম তাপস পাত্র।